আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম খরচে বাড়িতেই তৈরি করুন নামি দামি রেস্টুরেন্টের মতো বিফ সিজলিং। ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং রান্না করেছিলাম, আর তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। বিফ সিজলিং তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ স্লাইস করা গরুর মাংস নিয়েছি, যা আমি পাতলা লম্বাটি করে কেটেছি। এখানে আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির বুকের মাংস ইউজ করতে পারেন। সেই সাথে পেঁয়াজ, 2 কালারের ক্যাপসিকাম এবং গাজর কেটে নিয়েছি। আমি লম্বাটি করে কেটেছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার স্লাইস করা মাংসটা আমি একটা প্যানে নিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, স্বাদমতো লাল মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা ও 1 টেবিল স্পুন রসুন বাটা। অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, তবে ভিনেগারটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে। পাতলা স্লাইস করে কাটাতে মাংসটা অল্প সময়ের মধ্যেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে গিয়েছে। যখন পানিটা টেনে গিয়ে মাংসের গায়ে গায়ে লেগে থাকবে, তখন বুঝতে হবে মাংসটা হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার আরেকটি প্যানে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে, তখন দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি এবং 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি। এবার আদা ও রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নেব। 2-1 মিনিট ভেজে নেবার পর এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে, আর তখনই দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আধা কাপ পরিমাণ গাজর, যা আমি লম্বাটি করে কেটেছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি। সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি এবং পাপড়িটা খুলে নিয়েছিলাম। এবার এতে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা মাংসে লবণ ইউজ করেছি। তাছাড়া পরবর্তীতে আমরা কিছুটা সস ইউজ করব। এবার চুলার হিটটা হাইতে রেখে সবজিগুলো 2 থেকে 3 মিনিট সটে করে নেব। সবজিটা 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর আগে থেকে রান্না করে রাখা মাংসটা ঢেলে দিব। সবজির সাথে মাংসটা মিশিয়ে নেব এবং দিয়ে দিব আধা টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ পাপরিকার পাউডার। যদি না থাকে না দিলেও চলবে, তবে দিলে কালারটা সুন্দর আসে। ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 টিস্পুন। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। আর টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ। 1 টিস্পুন পরিমাণ চিনিও দিয়ে দিলাম। চেষ্টা করবেন চিনিটা ইউজ করার জন্য, এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসে। এই পর্যায়ে আপনি 1 টিস্পুন টেস্টিং সল্টও ইউজ করতে পারেন। আমি বেসিক্যালি টেস্টিং সল্টটা ইউজ করি না, তাই দিলাম না। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খাবারের টেস্টটা বাড়ানোর জন্য এই টেস্টিং সল্ট ইউজ করে থাকে। যাই হোক, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবং আবারও সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব। পানিটা ফুটে উঠতে থাকুক। এই পর্যায়ে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে 3 টেবিল স্পুন পরিমাণ পানি মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। বিফ সিজলিং রান্না করার সময় কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না। যদি ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার পানিটা ফুটে উঠলেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব। নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সহজে এটা ঘন হয়ে আসছে, তবে খুব বেশি ঘন করা যাবে না। 2-1 মিনিট নেড়েচেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ইচ্ছা করলে আপনি এভাবেও পরিবেশন করতে পারেন। যেহেতু আমরা বিফটাকে সিজলিং করব, তাই একটি প্যানে হাই হিটে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব বাটার 1 থেকে 2 টেবিল স্পুন পরিমাণ। প্যানটা এতটাই গরম করে নিয়েছিলাম যে বাটার দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ। আমি কিছুটা মোটা করে কেটেছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী গোল গোল করেও কেটে দিতে পারেন। 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম। প্যানটা এতটাই গরম ছিল যে আমরা যদি বিফটা ঢেলে দিই তাহলে মাংসটা প্যানে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই পেঁয়াজটা প্রোটেক্ট হিসাবে দেওয়া হলো, আর এটা খেতেও খুব ভালো লাগে। এবার বিফটা তেল পেঁয়াজের উপর ঢেলে দেব এবং 1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিব।
মেশানো হয়ে গেলে উপরে কিছুটা পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব মাত্র 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। আর এই 1 মিনিটের মধ্যেই পেঁয়াজটা হালকা সফট হয়ে আসবে। ঢাকনাটা উঠিয়ে চুলাটা বন্ধ করে দিব এবং পরিবেশন করে নেব। অতিথি আপ্যায়ন বা আসছে ঈদে বিফ দিয়ে তৈরি করুন এই বিফ সিজলিং। এর স্বাদ এতটাই ইয়াম্মি ছিল যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। তাই একবার হলেও তৈরি করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।